আসসালামু আলাইকুম ডাক্তার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাস্টার ভাই। আপনি ভালো আছেন? বহুদিন পর আমার এখানে আসলেন, কি মন করে বলেন তো? ভালো আছি ডাক্তার ভাই। তো আসলাম এই জন্যে যে আপনার ক্লিনিকের অনেক সুনাম বাহিরে বিভিন্ন জায়গায়, রাস্তার পাশে, রাস্তার মোড়ে, দোকানপাটে আপনার সম্পর্কে, আপনার ক্লিনিক সম্পর্কে অনেক প্রশংসা শুনি যে এখানে নাকি অনেক ভালো চিকিৎসাপত্র হচ্ছে। এতে এই ব্যাপারে একটু জানতে বা শুনতে আসলাম। বলেন মাস্টার ভাই, কি জানতে চান বা কি শুনতে চান? ভাই, জানতে চাচ্ছি আপনাদের এখানে কি কি রোগের চিকিৎসা হয়, এবার একটু বলেন তো। মাস্টার ভাই, এখানে বিভিন্ন রোগেরই চিকিৎসা দেওয়া হয় বা পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সাধারণ কিছু রোগের চিকিৎসা আমরা দিয়ে থাকি, যেমন সর্দি, কাশি, গলা ব্যথা, ডায়রিয়া, পাতলা পায়খানা, মাথা ব্যথা, পেট ব্যথা, সাধারণ কিছু ইনজুরি, চর্মরোগ, এই ধরনের রোগের আমরা চিকিৎসা দিয়ে থাকি, পাশাপাশি কিছু পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও গর্ভবতী শিশুদের সর্দি জ্বর, এই সমস্ত চিকিৎসা দিয়ে থাকি। তাছাড়া শিশু কিশোর কিশোরী বয়স্কদের চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া ডায়াবেটিস রোগী, প্রেশার, এ সমস্ত রোগেরও আমরা ওষুধ দিই, পাশাপাশি তাদেরকে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন সম্পর্কে কিছু কথা বলে থাকি। গর্ভবতীকে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন একটু বিস্তারিত বললে খুশি হতাম। সুন্দর প্রশ্ন করছেন মাস্টার ভাই। গর্ভবতীদের আমরা প্রথমে আসলে তাদের রেজিস্ট্রেশন করি এবং প্রেশার, তারপরে ওজন, উচ্চতা, এগুলো গ্রহণ করে থাকি। তারপরে তাদের টিটি ভ্যাকসিন নিচ্ছে কিনা এ ব্যাপারে পরামর্শ দিই। পুষ্টি সম্পর্কে তাদের বিস্তারিতভাবে বর্ণনা করি এবং তাদেরকে নিয়মিত সিসিতে কমপক্ষে 4 বার আসার কথা বলে থাকি। পাশাপাশি তাদের তাদের বিশেষ করে কোথায় ডেলিভারি করা লাগবে সে ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি। তাদের প্রতি মাসে কমপক্ষে 2 কেজি করে ওজন বাড়াতে হবে, এজন্য বেশি বেশি বা ঘন ঘন খাবারের কথা বলে থাকি। তারা অবশ্য আমাদের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে এবং তা পালন করে। এতে তারা অনেক উপকৃত হয়ে থাকে। হ্যাঁ ভাই, শিশুদের ব্যাপারে কিছু বলেন। ভালো প্রশ্ন করেছেন। শিশু হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। তো শিশুরা আমরা অত্যন্ত যত্ন সহকারে কিছু পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে নবজাতক শিশু, তাদের বিপদচিহ্ন সম্পর্কে বর্ণনা করি। 0 থেকে 6 মাস শুধু মায়ের বুকের দুধ যথেষ্ট, দুধ খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করি। 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাড়তি খাবারের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। এছাড়াও ভ্যাকসিনের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। তারপরেও তাদের কিছু সাধারণ অসুখ বিসুখ হলে, যেমন সর্দি জ্বর, এই সমস্ত রোগের চিকিৎসা দেওয়া থাকি। জটিল ও কঠিন কোনো রোগ হলে পারে আমরা উপজেলা আইএমসিএ কর্নার অথবা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমরা প্রেরণ করে থাকি। ডাক্তার ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগতেছে। তো এবার বলেন তো, আমাদের দেশে বেশ কিছু কমন রোগী যেমন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগ দিন দিন বেড়ে চলছে, এই ব্যাপারে আপনারা কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন? ভালো কথা বলছেন ডাক্তার ভাই। বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে ডায়াবেটিস ও প্রেশারের রোগী পাওয়া যাচ্ছে। এখানে ডায়াবেটিস ও প্রেশার রোগীরা নিয়মিত আসছে। তাদেরকে আমরা উচ্চ রক্তচাপ মাপি, পাশাপাশি ডায়াবেটিস মাপি এবং তাদের কিছু ওষুধপত্র দিই। পাশাপাশি তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন সম্পর্কে ব্যাপক আলোচনা করি। বিশেষ করে প্রেশার রোগীরা কিছু কিছু খাবার খেলে প্রেশার বেড়ে যায়, এই সমস্ত খাবারগুলো না খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। ডায়াবেটিস রোগী কিছু কিছু খাবার আছে, যেমন শর্করাযুক্ত খাবারগুলো কম খাওয়া বা না খাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। ভিটামিনযুক্ত খাবার ও প্রোটিনযুক্ত খাদ্য খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করি। পাশাপাশি নিয়মিত পরিশ্রমের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার কথা বলে থাকি। এছাড়াও নিয়মিত প্রেশার ও ডায়াবেটিস চেক করার কথা বলে থাকি। তারপরে ধূমপান, মদপান বা সকল নেশাজাতীয় দ্রব্য পরিহার করার কথা আমরা পরামর্শ দিয়ে থাকি। হ্যাঁ ডাক্তার ভাই, আর কিছু বলার যদি থাকে তো বলেন, খুব ভালো লাগছে আপনার কথা শুনে।
আর একটু বলতে চাচ্ছি এইভাবে যে আমাদের গ্রাম্য এলাকার, যেহেতু আমরা গ্রাম এলাকায় বসবাস করি, গ্রাম এলাকায় বিভিন্ন সময় কিছু রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হয়। শীতকালে, গরমকালে এ সমস্ত রোগ সম্পর্কে আমরা এলাকাবাসীকে সচেতন করে থাকি। তাছাড়া দেখা যায় মহামারী, দুর্যোগ, বন্যা পরবর্তী বিভিন্ন ধরনের চর্মরোগ, ডায়রিয়া, কলেরা, পাতলা পায়খানা, আমাশা সহ এলাকায় মহামারী সৃষ্টি হলে তখন আমরা তাদের পাশে যাই এবং তাদেরকে ওষুধপত্র দিয়ে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তাতে এলাকার মানুষ অনেক উপকৃত হয় এবং সন্তুষ্ট হয়। ডাক্তার ভাই, আপনার কথা আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনলাম। এত সুন্দর কথা আর এত সুন্দর পরামর্শ, এবং এই ক্লিনিকে, কমিউনিটি ক্লিনিকে যে এত সুন্দর সেবা হয় এটা আমার আগে জানা ছিল না। তো কথাগুলো শুনে খুব ভালো লাগলো। এখন থেকে আমিও মানুষের মাঝে বলাবলি করব যে না, ওখানে আপনারা যাবেন, চিকিৎসা নেবেন, সুস্থ থাকবেন। তো যা হোক ডাক্তার ভাই, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার সময় হলে আপনার সাথে দেখা করব। বিদায়।